ট্যারিফ নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে পরিস্থিতি কোন দিকে গিয়েছে তা সকলেরই জানা। তবে অনেক চাপ দেওয়ার চেষ্টা করেও ভারতকে একেবারেই দমাতে পারেনি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ভারতকে চাপে রাখার জন্য এত ছক কষার পরে নিজের দেশের অভ্যন্তরে কি খুব একটা স্বস্তিতে আছেন আমেরিকার প্রেসিডেন্ট? ভাবছেন এমন কেন বলছি? চলুন বিষয়টা বিস্তারিতভাবে আপনাদেরকে জানাই। আমেরিকার দুই আইন প্রণেতা ডোনাল্ড ট্রাম্পকে ভারতের সঙ্গে ভবিষ্যতের যে কোনো বাণিজ্যিক চুক্তিতে ফসলের ক্ষেত্রে অনুকূল বিধান স্থাপনের জন্য অনুরোধ করেছেন। তারা বলেছেন যে নয়াদিল্লি কর্তৃক আরোপিত শুল্কের কারণে আমেরিকান উৎপাদকরা উল্লেখযোগ্যভাবে প্রতিযোগিতামূলক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। 16 জানুয়ারি ট্রাম্পকে সম্বোধন করা এক চিঠিতে মন্টানার রিপাবলিকান সেনেটর স্টিভ ডেন্স এবং নর্থ ডাকোটার কেভিন ক্র্যামার বলেছেন যে তাদের রাজ্যগুলি মটর সহ ডাল ফসলের শীর্ষ দুটি উৎপাদক, যেখানে ভারত বিশ্বের বৃহত্তম ভোক্তা, যা বিশ্বব্যাপী ব্যবহারের প্রায় 27%। তারা উল্লেখ করেছেন যে মুসুর ডাল, ছোলা, শুকনো বিন এবং মটর ডালের সর্বাধিক ব্যবহৃত ডাল ফসলের মধ্যে রয়েছে। তবে নয়াদিল্লি এই বিভাগগুলিতে আমেরিকান রপ্তানির ওপর উল্লেখযোগ্যভাবে শুল্ক আরোপ করেছে। সেনেটররা উল্লেখ করেছেন যে ভারত গত বছরের 30শে অক্টোবর হলুদ মটরের ওপর 30% শুল্ক আরোপের ঘোষণা করেছিল, যা 1 নভেম্বর 2025 থেকে কার্যকর হয়। চিঠিতে বলা হয়েছে ভারতীয় শুল্কের ফলে আমেরিকার ডাল ফসল উৎপাদনকারীরা তাদের উচ্চমানের পণ্য রপ্তানিতে উল্লেখযোগ্য প্রতিযোগিতামূলক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। ডেন্স এবং ক্র্যামার বলেছেন যে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য ডাল ফসলের শুল্কের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করা আমেরিকান উৎপাদক এবং ভারতীয় ভোক্তা উভয়ের জন্যই পারস্পরিকভাবে লাভজনক হবে। ওই দুই সেনেটর স্মরণ করিয়ে দেন যে ট্রাম্পের প্রথম মেয়াদে 2020 সালে ভারতের সাথে বাণিজ্য আলোচনার আগে তারা এই বিষয়টি উত্থাপন করেছিলেন এবং মোদির কাছে তাদের চিঠি হাতে হাতে পৌঁছে দিয়েছিলেন। চিঠিতে আইন প্রণেতারা আরও বলেছেন, আমেরিকা বাণিজ্যের বৈষম্যে পুনর্বার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। আমেরিকান কৃষকেরা এই শূন্যতা পূরণে সাহায্য করতে প্রস্তুত। বাণিজ্য সুযোগ তৈরি হলে বিশ্বকে খাদ্য সরবরাহ এবং জ্বালানি সরবরাহ করার জন্য তাদের অসাধারণ ক্ষমতা রয়েছে। ট্রাম্পের সেই বছর ভারত সফরের আগে লেখা 2020 সালের চিঠিতে সিনেটররা বলেছিলেন যে ডাল ফসলের ওপর ভারতীয় শুল্ক আমেরিকার ডাল ফসল উৎপাদনকারীদের যথেষ্ট ক্ষতি করেছে। সেক্ষেত্রে সিনেটর থেকে এই চিঠিতে ট্রাম্পের চাপ বাড়ল বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। উল্লেখ্য, রাশিয়া থেকে ভারত তেল কিনুক এটা একেবারেই চায় না আমেরিকা, আর সেই কারণে ভারতকে চাপে রাখার চেষ্টা করেছে আমেরিকা। ট্যারিফ বাড়িয়েছে 50%, যদিও প্রচুর চেষ্টা করেও কোনোভাবেই ভারতকে দমাতে পারেনি আমেরিকা। এরই মাঝে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে তার চাপেই নাকি রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ কমিয়ে দিয়েছে ভারত। ট্রাম্পের দাবি, তাকে খুশি করতেই নরেন্দ্র মোদী এই সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প বলেন, মোদী জানেন যে রাশিয়া থেকে ভারত তেল কেনায় আমি খুবই অখুশি, আর আমাকে খুশি করা যে জরুরি সেটাও মোদী জানেন। মূলত সেই কারণেই তেলকে কেন্দ্র করে দিল্লি মস্কো বন্ধুত্ব কমেছে বলেই দাবি করেন ট্রাম্প। যদিও ট্রাম্প আন্তর্জাতিক মহলে এই বার্তা দেওয়ার চেষ্টা করলেও পরিসংখ্যান অন্য কথা বলছে। শিল্প বাণিজ্য মন্ত্রকের রিপোর্টে জানা যাচ্ছে 2025 সালের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ বিগত 6 মাসে ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে ভারতে তেল আমদানি বেড়েছে। আর ওই সময়সীমায় মোট আমদানির 35% কেনা হয়েছে রাশিয়া থেকে। 2024 সালের ওই সময়সীমার তুলনায় তা অনেকটাই বেশি। রিপোর্টে দেখা যাচ্ছে গত নভেম্বরে রাশিয়া থেকে 7.7 টন তেল আমদানি করেছে ভারত। 2025 সালের মে মাসে রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ ছিল 9 মিলিয়ন টন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের নভেম্বরে রাশিয়া থেকে ভারত 70 লক্ষ টন তেল আমদানি করেছে, যা 2024 সালের তুলনায় 7% বেশি। $300 কোটি তেল কেনা হয়েছে মস্কো থেকে।
তবে এটাও ঠিক যে নভেম্বর মাসে আমেরিকা থেকে ভারতের তেল আমদানিও এক ধাক্কায় 7 মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছিল। এই আমদানি সংক্রান্ত বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রক যে বিবৃতি দিয়েছে তা হলো, সাম্প্রতিক দিনগুলিতে আমেরিকা রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে টার্গেট করেছে। আমরা ইতিমধ্যেই এই বিষয়গুলিকে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি, যার মধ্যে রয়েছে যে আমাদের আমদানি বাজারের কারণগুলির উপরে ভিত্তি করে এবং ভারতের 1.4 মিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সামগ্রিক লক্ষ্য নিয়ে করা হয়। তাই এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে অন্যান্য বেশ কয়েকটি দেশ তাদের নিজস্ব জাতীয় স্বার্থে যেসব পদক্ষেপ নিচ্ছে তার জন্য আমেরিকা ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে বাধ্য হচ্ছে। আমরা আবারও বলছি যে এই পদক্ষেপগুলি অন্যায্য এবং অযৌক্তিক। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। ট্যারিফ নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে পরিস্থিতি কোন দিকে গিয়েছে তা সকলেরই জানা। তবে অনেক চাপ দেওয়ার চেষ্টা করেও ভারতকে একেবারে দমাতে পারেনি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু ভারতকে চাপে রাখার জন্য এত ছক কষার পরে নিজের দেশের অভ্যন্তরে খুব একটা স্বস্তিতে আছেন আমেরিকার প্রেসিডেন্ট? ভাবছেন এমন কেন বলছি? আমেরিকার 2 আইন প্রণেতা ডোনাল্ড ট্রাম্পকে ভারতের সঙ্গে ভবিষ্যতে যে কোনো বাণিজ্য চুক্তিতে ফসলের ক্ষেত্রে অনুকূল বিধান স্থাপনের জন্য অনুরোধ করেছেন। তারা বলেছেন যে নয়াদিল্লি কর্তৃক আরোপিত শুল্কের কারণে আমেরিকান উৎপাদকরা উল্লেখযোগ্যভাবে প্রতিযোগিতামূলক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। জানুয়ারি ট্রাম্পকে সম্বোধন করা এক চিঠিতে মন্টানার রিপাবলিকান সেনেটর স্টিভ ডেন্স এবং নর্থ ডাকোটার কেভিন ক্র্যামার বলেছেন যে তাদের রাজ্যগুলি মটর সহ ডাল ফসলের শীর্ষ 2টি উৎপাদক, যেখানে ভারত বিশ্বের বৃহত্তম ভোক্তা, যা বিশ্বব্যাপী ব্যবহারের প্রায় 27%। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।